Hello, happy new year. Hello, happy new year. Hello, happy new year. বিয়ের পরে প্ল্যান হচ্ছে উমরা করব, হজ করব। অনেক মুফতি, মাওলানা, হুজুর, হাফেজ, আলেম অনেকেই আমাকে নক দিব। যে আমাকে পাবে সম্পূর্ণ পরিপূর্ণ একটা মানে শুধু সুন্দরী বউ হিসাবে না, একজন পরিবর্তনশীল বউ পাবে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিওর মধ্যে আপনাদের স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া কিছু ভিডিও, যা দেখে আপনারা বলবেন আরে এরা কারা। খন্দকার মোস্তাকে বিয়ে করবেন না? ও তো কি ব্যাপার, তুমি খালি ম্যারিড ছেলেদের সাথে, ম্যারিড মেয়েদের সাথে আমাকে। আপনি এখনো বিয়ে করেননি? ওনার তো তৃতীয় না চতুর্থ বিয়ে, সমস্যা নাই তো? না না, আমি করেই যাচ্ছেন। না না আপু, এটা না, একটু একটু দুবাই বলা চাই, বুঝছো? সুতরাং গাইজ, আপনিও আমাদের সাথে টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিও দেখতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে অস্থির বাঙালিদের কিছু অস্থির কর্মকাণ্ড, যেগুলো আপনাকে ভরপুর বিনোদন দিবে। কিসের মিষ্টি ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আমার ছেলে হয়েছে। আমরা 3 বছর ধরে বিদেশে। আমি ভাই আল্লাহ দিছে। আল্লাহ বলে বলা দিছে ভাই। এই সময় কম, শুরু কর। সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার তৌহিদ আফ্রিদির খালাতো ভাই মিরাজ আফ্রিদি তার বউয়ের কাছে কট খাওয়ার পর যা হলো। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, এই যে মেয়েদের সাথে নাচছো, এটা কি ঠিক করছো? আচ্ছা, আমি কি মেয়েদের সাথে নাচছি? এখন ওটা মজা করে আমি আর সানি নাচছিলাম, মাসুদ ভাই বলে যে এরকম একটা ড্যান্স দিয়ে। হ্যাঁ, সব দোষ ভাই মাসুদের। কাদের কাকু কিন্তু ঠিকই বলেছে, মাসুদরা আর কখনো ভালো হবে না। আচ্ছা, এরকম অভিনয় নেই আর কখনো করবা? আরে না, আস্তাগফিরুল্লাহ, আমি ওই দিনই তওবা করছি, জীবনে কোনোদিন কোনো মায়ের লাগে এভাবে ড্যান্স দেবো না। তওবা করছি, তওবা। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? তো পাপি ভাই, আপনি এখন আপনার বউয়ের কাছে হাত জোর করে ক্ষমা চান, তাহলে হয়তো মাফ করে দিবে। কি বলছিস তুই? তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলে, তো দর্শক জানতে চাই আসলে কক্সবাজারে গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছো, সমুদ্রের পানিতে কি আইফোন ভেসে বেড়ায় নাকি? আপা এবার জায়গা বরাবর ধরেছে। এই প্রাণীরা আসলে কক্সবাজার গিয়ে আইফোন কিভাবে পায়, এইটা নিয়ে আগামীকাল শাহবাগে আন্দোলনের ডাক দিয়েছে আমজনতারা। নায়ক সাকিব খানকে দেখে কতটা আফসোস করতেছে দেখি, সেটা আপনারা বুঝতেই পারতেছেন। চাচ্চু না হলে এতদিন হয়তো এক বাচ্চার মাই হতো। আমার প্রশ্নটা হচ্ছে 3 নং কত হয়? 36 হয় না 37 হয়? কেন 36? আপনি শিওর? আপনি 3 নং তো 36 হয়। 36 হয়? নাই নাই 36 হয়? 37 হয়। 37। 3 নং 37। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়া আপাদের এসব হিসাব দেখে আমি এখন আমার নিজের অঙ্ক মিলাতে পারতাছি না ভাই। বইতে কি তাহলে ভুল পড়লাম নাকি? কোন ক্লাস মধ্যে লেখাপড়া করছেন? আমি ইন্টার। 3 নং 37 হয়। আপু আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। তাহলে 3 নং 36। আপনি? আমিও। আপনি কি? এইটাই আমি যেটা বলছি, এইটাই 36 হয়। 36 হয়। এই জন্য মহাজ্ঞানীরা বলে গিয়েছেন, শুধু বুদ্ধি থাকলেই হয় না, মাথাও থাকতে হয়। তবে আপাদের জন্য শুভকামনা, তাদের মাথাও নাই, মাথা ব্যথার ভয়ও নাই। তোমার আসলে বয়ফ্রেন্ড না লম্বু লাগবে একজন, এরকম অফকোর্স আমার লম্বু লাগবে। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। কি দেখে মামা তোমার প্রেমে পড়েছিল? ও আমাকে বলে আমার দাঁত দেখে। ও বুঝলাম না, রাফি বাইচা গেছে দাঁত বালির কাছ থেকে। নিশি, আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলি যে আমার দাঁতের উপর ছেলেরা ক্রাশ খায়।
ওরা কারা ভাই যারা এই চকলেট মামুনির দাঁতের উপর ক্রাশ খায়? মানে ভাই তাদের দুজনকে একসাথে ধরে নিয়ে চিড়িয়াখানাত রেখে আসার জোর দাবি জানাচ্ছি। থ্যাংক ইউ। কে বলছি কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা দালাল। ভয় পাচ্ছেন নাকি? দালাল তো আপনি। লম্বো জমেলা তোমার রূপ দেখিয়া কিরে ভাই লাইলা খালাকে আবার কিসের জন্য নোবেল দেয়া হচ্ছে কিছুই তো বুঝলাম না। প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় 100 খানিক পাই। আমার মনে হয় খালা নিজেও জানে না কি কাম করার জন্য তাকে নোবেল দেয়া হচ্ছে। একদম বাম্পার মারছেন এবার। প্যারে লাল হা হা প্যারে লাল গানটা আবার গা তো আবার গা গানটা গা। প্যারে লাল হা হা প্যারে লাল আমার দিলের বিলে লিখে দেব জীবনে এই আপার মতো কনফিডেন্স নাই বলে এখনো আমি সিঙ্গেল রয়ে গেলাম। রে সে আমার প্যারে লাল রে প্যারে লাল। অসাধারণ সুন্দরী, অসাধারণ গায়িকা। আজ ভিডিওটি দেখে নিজের প্রতি কয়েক গুণ আত্মবিশ্বাস বেড়ে গেল। কিন্তু গাইস আমি চিন্তা করতেছি সামনে বসে থাকা দর্শকদের কতই না ধৈর্য আছে। মানে কি বলবো, যাই হোক। জীবনে ভাই তো একটা প্রেম করতেও পারলো না, আর এত বছর অপেক্ষা করার পর শেষে বিয়ের পিড়িতে বসলো। আর সেখানে যদি এই অবস্থা হয় তাহলে তো হিরো আলমের গান শোনা ছাড়া আর কোনো উপায় নাই। কিছু করার নেই, এটাই বাস্তব। শীতকালে ছেলেরা বেশি গোসল করে না নাকি মেয়েরা বেশি গোসল করে না? আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে না। আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে না। মেয়েরা বেশি গোসল করে না। আর আমি গোসল করি নাই আজকে। হ্যাঁ বোন, তোমাদের দেখলেই বোঝা যায় তোমরা যে শীতকালে গোসল করো না। প্রত্যেকদিন কি গোসল করা হয়? না, একদিন পর পর করা হয়, বেশিরভাগ সময় একদিন পর পর, মাঝে মাঝে পর পর করা। না, একদিন পর পর করা হয়, বেশিরভাগ সময় একদিন পর পর, মাঝে মাঝে পর পর করা হয়। আচ্ছা, গরম পানি করে গোসল করে নাকি ঠান্ডা পানি? গরম পানি। গরম পানি করে। ঠান্ডা পানিতে ভয় পাই। আপারা এই সামান্য ঠান্ডায় ঠিক মতো গোসল করতে পারে না, আরো চিল্লিয়ে চিল্লিয়ে বলে নারী পুরুষ সমান অধিকার। মানে মেয়েদের ভাই আল্লাদের আর শেষ নাই। আমি কি দোষ করলাম ভাই? মানুষে বাবা, এই যে দেখেন আমার যে ভুঁড়ি, এটা কেন হয়েছে? এই অটো রিক্সা চালায় আমার ভুঁড়ি হয়েছে। এটা কি আমি আগে ঠিক না থাকা ছিলাম? এই যে পিছনে যে বাড়ি দেখতেছেন একবার হিরোচির মতো ওনার মতো ছিলাম। এদের বোঝা উচিত এই যন্ত্র কি আমার বাবা আনছে? এটা কে আনছে? যারা আনছে তাদেরকে ধরা উচিত আগে। ভাই মনে হয় ফুল টাইম রিক্সা চালক, পার্ট টাইম কমেডিয়ান। রোস্ট করতে করতে পিছনের ভাইটির মান সম্মান সব শেষ করে দিল। কি রে ভাই, পোলারে আবার কি বাংলা শিখালো? তাও আবার জেনে তো না বাংলা না, মারাত্মক লেভেলের বাংলা। দেখি আপনারা বলেন তো এই বিচিটা কি বললো। সে সমাতে কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করেলা। আমি সব জায়গায় কাঁদিয়ে আছি। রোজা রমজানের মাসে তোমরা মুমিন পুরুষ তোমাদের স্ত্রীর কাছে লুকায়। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপনারা সবাই দলে দলে এই মাহফিলে যোগ দিন। আর হ্যাঁ, পুরুষদের জন্য কিন্তু পর্দার সুব্যবস্থা আছে।